নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গবলু টবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। এ দেখো সকাল সকাল ছাদেই চলে এসেছি। ছাদে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি প্রায় দিনই তো ছাদে থেকে ভিডিওটা শুরু করি, তো আজকে দেখো করলাম। তো দেখো সকালবেলায় কেমন পাখির কিচিরমিচির ডাক দেখো। কালকেও কিন্তু রাত্রের দিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলায় আবার রোদ উঠে গিয়েছে। এই দেখো সূর্য মামা মাথার উপর উঠে গিয়েছে, দেখেছো? এখন সকালবেলা, তার জন্য তাপটা একটু কম, বেলার দিকে তাপ কিন্তু বাড়বে। কিছু করার নেই, গ্রীষ্মকাল, প্রকৃতির যা নিয়ম সেটা তো হবেই। এই দেখো চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখায়। আর পাখি কেমন কিচিরমিচি করে ডাকছে দেখো। ঝাউ গাছটা এইদিকে ছিল, ওইদিকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দিন ঝড় দিচ্ছে, তো দিয়ে ছাদটা খুব নোংরা হয়ে আছে গো। একদিন ঝাড় দিতে হবে। তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম যে একদিন ঝাড় দিতে হবে, কিন্তু সেটা টাইম না হলে তো হবে না তোমার। সেটা আর কি, টাইম মানে কি, স্কুল যেদিন থাকবে না, স্কুল যেদিন অফ থাকবে মানে ছুটি থাকবে সেদিনই দিতে হবে। স্কুল থাকলে তো হয় না, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই চাপ থাকে গো। তারপর আরও তো বাড়িতে কাজ মানে কাজ আছে প্রচুর, বোঝোই তো তোমরা মেয়েদের কত কাজ। এই দেখো গবলু দিদিও আমার সাথে ছাদে চলে এসেছে। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, এবার নিচে গিয়ে আমিও চা খাবো, ওকেও কমপ্লেন খাওয়াবো। তো চলো চলো নিচে চলো। তো এই দেখো আমি ছাদে থেকে চলে এসেছি। ছাদে থেকে চলে আসার পরে বসে পড়েছি চা খেতে। তো এই দেখো আমি চা খাচ্ছি, আর গবলু দিদিকে দিয়েছি হরলিক্স আর বিস্কুট। আর গবলু তো এখন ওঠেনি, ঘুমাচ্ছে। ওরকম উঠলে তখন তোমাদেরকে দেখাবো। তো আমি নিয়েছি আজকে দুটো মেরি বিস্কুট আর চা, আর কিছু নিইনি। আর গবলু দিদি দেখো হরলিক্স আর বিস্কুটটা পড়ে গেছে, ওকে কখন থেকে বলছি খেতে, কিন্তু কিছুতেই খাচ্ছে না, একটু বায়না করছে, দুষ্টুমি করছে। আমি কিন্তু চা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আর গবলু দিদিকে আমি বলেই যাচ্ছি যে খেয়ে নে, হরলিক্সটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো না, কিছুতেই খাচ্ছে না, একটু বায়না করছে। তো ওকে একটু বকা দেওয়ার পরে তখন ওই দেখো খাওয়া শুরু করলো হরলিক্সটা। তো দেখো খাচ্ছে। তো এবার হরলিক্সটা খেয়ে নেওয়ার পরে তখন আমার আরও অনেক কাজ পড়ে আছে, আর ওকে একটু পড়তে বসতে বলবো। তো একটু পড়াশোনা করে নেবে, তারপর স্কুল আছে, স্কুল আজকে পরীক্ষা হচ্ছে। সব ভরে দাও, সব ভরে দাও, বড় সব ভরে দাও ঝুড়িতে। হ্যাঁ ভরে দাও। এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি। এবার ওকে নিচে গিয়ে একটু হরলিক্স করে দেবো, ও খাবে। তারপরে এই দেখো গবলু দিদিকে রেডি করবো। কি খাবে তাহলে? হরলিক্স খাবে, বেশ ঠিক আছে। এই দেখো কমপ্লেন খাবে। এই দেখো কোলে চেপে পড়েছে গবলু। আর এই যে গবলু দিদি এখানে বসে আছে, তো ওকে একটু পরেই রেডি করাবো। ওর আজকে পরীক্ষা আছে, ড্রয়িং পরীক্ষা, তো ওকে স্কুলে নিয়ে যাব। তো চলো আমি পর্দাগুলোকে খুলে দিই। দেখো বিছানা সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো বইগুলো আবার ফেলেছে গবলুর দিদি, গবলু দুজন মিলেই ফেলেছে। এই দেখো ঘুম থেকে উঠেই বইপত্রগুলো, মানে দিদি কটা আর কি ফেলেছিল, তার দেখে আবার ভাইও কটা ফেলেছে। তো চলো নিচে যাই, গিয়ে গবলুকে হরলিক্স করে দিই। পর্দাগুলোকে খুলে দিই, দাঁড়াও, পর্দাগুলোও খোলা হয়নি গো, আলো ঢুকবে। তো চলো খুলে দিলাম। চলো নিচে চলো, নিচে খাওয়া দাওয়া করবে যে, হাতে কি বই। বেশ চলো এবার নিচে চলো, মুড়ি খাবে গা। তারপরে তখন স্নান টান করাবো, বা এসেও স্নান টান করানো যাবে। তো যতদূর মানে কতদূর কী হচ্ছে দেখি, সেরকম অনুযায়ী যেরকম মানে যেমন টাইম হবে সেরকম করাবো আর কি। তো চলো এবার আমরা নিচে যাই, আবার তোমাদের সামনে পরে আসছি। এই দেখো আমি মুড়ি খেতে বসে পড়েছি। নিয়েছি মুড়ি, আলুর তরকারি, আর আছে শসা আর চানাচুর, আর গবলুর জন্য করেছি চিড়ে সেদ্ধ, ও খাবে। আর দেখো আরশোলাটা একটা সামনে পড়েছিল, তো গবলু খুব ভয় করছিল, উল্টে গিয়েছিল আরশোলাটা, তো দেখে খুবই ভয় করছিল। তা আমার মানে মুড়ির থালা থেকে আবার চানাচুর নিয়ে খাচ্ছে, দেখেছো চানাচুরের গাঁঠিয়াগুলো কেমন খাচ্ছে দেখো। আমি বলছি চিড়ে সেদ্ধ গাঁঠিয়া একসাথে কী করে খাবি? তো বলছি একটু খায় মা, তাই বলছে। এই দেখো বন্ধুরা, আমরা স্কুল যাচ্ছি, স্কুল যাচ্ছি। গবলু
কিরকম গাড়ি চালাচ্ছে ভ্যা করে। রাস্তা খারাপ এখানটা। গবলু দিদি ওদিকে বসেছে আর গবলু বসেছে আমার সঙ্গে, তাই তো আমাকে দেখাতে পারছি না। চলো স্কুল যাই। এই দেখো এই সাজনে গাছটাতে কি সুন্দর কচি কচি শাক বেরিয়েছে, দেখেছো বন্ধুরা? এই কচি কচি শাকগুলো খেতে এত ভালো লাগে না, রসুন ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। স্কুল থেকে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, টোটো এখন পাইনি, তাই রাস্তার ধারেই আছে গাছটা, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এই দেখো যাচ্ছে গবলু দিদি এখন হেঁটে হেঁটে। মুখে হাত দিও না, মুখে হাত। চলো পরীক্ষা হয়ে গেল, এখন হেঁটে হেঁটে বাড়ি। টোটো এখন পাওয়া যায়নি, একটু হেঁটে যাব তবে টোটো পাওয়া যাবে। স্কুলের সামনে থেকে টোটো পাওয়া যায়নি গো, এই জন্য হাঁটতে হচ্ছে। তারপরে গিয়ে আবার টোটো পাবো তবে বাড়ি যাব। চলো গবলু দিদি আগে আগে হাঁটছে, রেখেছে বন্ধুরা। কেমন পরীক্ষা হলো? ভালো? হ্যাঁ আজকে তো ড্রয়িং পরীক্ষা ছিল, তো ভালোই হয়েছে পরীক্ষা। তাকাও এদিকে একবার তাকাও। চলো তো বন্ধুরা, তোমরা হয়তো আমার হাতে চায়ের কাপ দেখে মনে করবে যে স্কুল থেকে আবার হঠাৎ করে কোথায় চলে এলো। তো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। তো মা হঠাৎ করে ফোন করেছিল, একটু দরকারে এসেছিলাম বাপের বাড়ি। তো আমি বলছিলাম যে চা খাবো না এই দুপুরবেলায়, কিন্তু মা কিছুতেই ছাড়ছিল না, বলছিল একটু খা একটু খা। তো তার জন্য দেখো আমি একটুই চা খেয়ে মানে চা খাচ্ছি আর কি, অল্প, আর কিছুই খাবো না বললাম। তো দেখো চা খাচ্ছি। আর এই দেখো গবলু দিদি কিন্তু এসেই বসে পড়েছে ফোন দেখতে। মামার বাড়ি বলে কথা, বুঝতেই তো পারছো তোমরা। মামার ফোনটা নিয়ে বসে পড়েছে, একটু দেখি করে। তো এই দেখো বসে বসে ফোন দেখছে। আমি বললাম বেশ ঠিক আছে একটু দেখ, আমি একটু কথা বলে নিই। তো তাই দেখো বসে বসে ফোন দেখছে। ও আবার একটু নিয়ে নিয়েছে চা, ও চা খাচ্ছে। তারপরে এই দেখো গবলু তো আবার মানে এত আনন্দ হয়েছে, ওর ওপর নাচতে শুরু করে দিয়েছে খাটের মধ্যে। আমি বলছি পড়ে যাবি, দেওয়ালে লেগে যাবে, কিন্তু ও কিছুতেই শুনছে না, ও একদম মনের আনন্দে নাচ করছে। দেখেছো তো কীরকম? আসলে মামার বাড়ির আদর মানে কি যে মানে কি বলবো, মামার বাড়ির আদর বলে কথা, তো তার জন্য আর কি খুবই আনন্দ হয়েছে, তো তার জন্যই লাফালাফি করছে। তো এই দেখো বন্ধুরা, দেখেছো তো এই বাড়িটা দেখে হয়তো তোমরা মনে করবে যে এটা আবার কোথায় রে বাবা। এটা হচ্ছে আমার বাপের বাড়ির একটা অংশ। এখানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, আমি এখানেই বড় হয়েছি, এখানেই মানুষ হয়েছি। তোমরা তো আমার ইউটিউব ফ্যামিলি হয়ে গিয়েছো, আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা যখন জানতে চাইবে বা মানে তোমরা যদি চাও আমার বাপের বাড়ির হোম ট্যুর দিতে, অবশ্যই দেবো। কিন্তু এই যে বাড়িটা দেখছো, এটা আমার কাছে অনেক অনেক, এটা আমার বাপের বাড়ির অংশ, তোমাদেরকে তো আগেই বললাম। এখানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, এখানে আমি মানে বড় হয়েছি, আমার পড়াশোনা বলো মানে সবটাই আমার এখানে। কিন্তু আমাদের আলাদা আবার এদিকে বাড়ি হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো। তো চলো এবার আমি বাড়ি যাবো। দেখো আমি টোটো পেয়ে গিয়েছি, হাঁটতে হাঁটতে এলাম, যে টোটো পেলাম এবার বাড়ি যাচ্ছি। যে বলবো দিদি ওদিকেই বসেছে, বসবি দিদির কাছে, ওদিকে বসবি, বসবে না, বসবে না বলছে, আমার কোলেই বসবে। তো চলো এবার বাড়ি যাই, রোদের তাপটা অনেকটাই কম আছে। হাত দিও না, আজকে রোদের তাপটা অনেকটাই কম আছে। গাড়ি চালাচ্ছ? গাড়ি চালাচ্ছে, দেখো তোমাদেরকে দেখাই একবার। চলো এবার আমরা বাড়ি যাই। এই যে টাকা তোকে দেখাচ্ছি, এই যে টাকা তোকে দেখাচ্ছি, বলছি কি মাকে দেখো, এই দেখো কি আস্তে আস্তে চল। খোলা আছে দরজা? খোলা নেই, খোলা নেই, এই তো খোলা আছে।
এই দেখো গবলুকে আর গবলু দিদিকে আমি ভাত দিয়ে দিয়েছি স্কুল থেকে এসে। তো ওরা দেখো ভাত খাওয়া শুরু করে দিয়েছে, ওরা ভাত খাচ্ছে। তো এবার আমিও খাওয়া দাওয়া করবো, ওদেরকে আগে খাইয়ে দিই। এই দেখো তারপর নিয়ে চলে এসেছি দুটো বেদানা, বাড়িতে দুটো বেদানা ছিল, তাই দেখো এই বেদানা দুটোকেই ছাড়াবো, দিয়ে তোমার রস করব। তো এই দেখো, তো এই দেখো বেদানাগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো বেদানাগুলো একদম লাল টকটক করছে একদম। তো এই দেখো আমি ছাকনার বাটি নিয়ে চলে এসেছি। তো ছাকনাতে একটু একটু করে দিয়ে আমি রস করব, আমি এইভাবেই রস করি। এই রস করে গবলু আর গবলু দিদিকে খাওয়াবো। তো এই দেখো আমি রস করছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই দেখো দেখেছো, ছাকনার মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি রসটা বানাই আর কি। তো দেখো আমার রস করা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই, দেখেছো? এরকমভাবেই একটু একটু করে ছাকনার মধ্যে নেব, এরকম করে করতে করতে আমার যখন অনেকটা হয়ে যাবে, দেখো অনেকটাই হয়ে যাবে, এবার আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প করে নিয়ে নিয়ে। তো এই দেখো আমার রস করা কিন্তু মানে আস্তে আস্তে হচ্ছে আর কি। এটা একটু সময় লাগে, অল্প অল্প করে করি তো তার জন্য একটু সময় লাগে, কিন্তু আমি এভাবেই করি, মানে আমার এভাবেই মনে হয় সুবিধা, তাই মনে হয়। গবলু দিদি তোমার চিবিয়ে খেতে পারে, কিন্তু গবলু তো খেতে পারে না এখন, আর মানে বিচনগুলো খেয়ে নেয় আর কি গিলে। তো তার জন্যই আমাকে রস করে দিতে হয়। তো আমি দুজনের জন্যই করে দিই, গবলুকেও করে দিই, আবার গবলু দিদিকেও করে দিই। দুজনকেই গ্লাসে করে দিই, ওরা ঢকঢক করে খেয়ে নেয়। তো তোমরা কীভাবে মানে করো বা তোমাদের বাচ্চাদেরকে কীভাবে খাওয়াও আমাকে জানিও। তো এই দেখো আমার রস করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি অল্প একটু রেখেছি ডিশের মধ্যে, আমি আর কি খাবো তার জন্য। তো এই দেখো আমার রস করা হয়ে গেছে, দেখো এতটা রস হয়েছে, এবার ওদেরকে ভাগ করে আমি দেবো, তো ওরা খাবে। তো গবলু তখন ঘুমাচ্ছে। খেয়ে নাও বেদানার রস, ঢক করে খেয়ে নাও। খেলে খেলে কই দেখি গ্লাসটা দেখি, অন্ধকার লাগছে রে, লাইটটা জ্বালা, কই দেখি দেখি। এই ও নেবে নেবে না, না এখান থেকে নাও, নাও। হ্যাঁ খেলে কই দেখি, হ্যাঁ এই তো আছে তো, খাও আর একটু। ও বাবা আমি খাইয়ে দেবো, নাও খেয়ে নাও। ব্যাস এই গ্লাসটাতে ভাইয়ের জন্য থাকলো, আর আমি যে একটু হয়ে নিয়ে এলাম, একটু চেপাবো বলে আর কি, একটু একটু খাবো আমি বলে নিয়ে এলাম। এই দেখো একটু আমি খাবো, আর এই যে গ্লাসটার মধ্যে গবলুর জন্য রাখা আছে রস, আর এই যে গবলু দিদি খাওয়া হয়ে গেল। আর এই দেখো একটু আবার হাতে নিল গোটা বেদানা, তাই দেখো খাচ্ছে। দিয়ে এবার খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে যাও গা, ঠিক আছে? বাবার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো গা, ভাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে, গবলু কিন্তু ঘুমিয়ে গিয়েছে, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তাই দেখো বইপত্রগুলো সব সেই সকাল থেকে পড়ে আছে, মানে গুছিয়ে রাখা আমার সময় হয়নি, কারণ আজকে মেয়েটার পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে এলাম, দিয়ে দেখো খাওয়া দাওয়া করে দেখো উপরে এলাম জানো। তো এবার এগুলো সব গোছাগুছি করবো। তারপর দেখো মেঘমেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই যে আজকে রোদের অতটাও তাপ ছিল না, তো এই দেখো মেঘমেঘ করেছে। তোমাকে ছাদে আমার কতগুলো কাপড় আছে, ওগুলো আমাকে তুলে নিয়ে আসতে হবে, তো যাই আমি তুলে নিয়ে আসি। আর এই দেখো এগুলো তো দেখো এরকম করেছে, দেখো গবলু এগুলোকে সব ফেলেছে, এগুলোকে আবার সব পরিষ্কার টরিষ্কার করে ওদিকে সব রাখতে হবে। আর এই যে কাপড়গুলো সব গোছানো আছে এখানটাতে, আর কতগুলো কাপড় ছাদে আছে, তো যেতে হবে আমাকে, তুলে নিয়ে আসতে হবে। তারপরে এই সমস্তগুলো গোছাগুছি করার পর আমি একটু বিশ্রাম নিতে পারবো, জানো বন্ধুরা। তো চলো ছাদ থেকে আগে ঘুরে আসি। তো এই দেখো ছাদে চলে এলাম, ছাদের দরজা খুলে দিলাম, এই যে কয়েকটা আছে, এই দেখো সকালবেলায় কাঁথাগুলো কেচে গিয়েছিলাম, তো তখন শুকায়নি, উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এবার এই যে এই কয়েকটা দেখো হাওয়াতে কেমন দেখো পড়ে গিয়েছে, হাওয়া দিচ্ছে খুবই জানো। ও বাবা কোথায় এবার পাখি কেমন ডাকছে দেখো, ওই দেখো আম গাছে এই পাখিটা ডাকছে গো, এই যে দেখছো, এই দেখো এই দেখো 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 কি সুন্দর লাগছে, এই দেখো এই পাখিটাই। আমগুলো কিন্তু বেশ বড় হয়েছে, এবার এবার তো বড় হবে আস্তে আস্তে ধরো। তো আমাদের পাশেই ঝড় দিলেই আম পড়ে, আমি তখন যাই তুলতে আর কি, দিয়ে তুলে নিয়ে আসি। এই রাস্তাটার মধ্যে পড়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাস্তা এখানটাতে আছে, তাই দেখো
কত পাতা পড়ে আছে। তো এই দেখো এখান থেকে রাস্তার মধ্যে পড়ে, আর আমি বেরিয়ে যাই, দিয়ে তুলে নিয়ে আসি, দিয়ে ওই মানে লবণ তারপরে লঙ্কা দিয়ে মেখে খাই, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো চলো কাপড়গুলো তুলে নিই তোমাদের সামনে, তো চলো কাপড়গুলো তুলে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে ছাদে থেকেই ওয়েলকাম করেছি, আবার ছাদেতেই মানে ছাদেই শেষ করছি ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর গবু টবু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিও কেমন লাগছে, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো পাশেই তো আমাদের নাম কীর্তন হচ্ছে, তোমাদেরকে তো অন্য একটা ভিডিওতে বলেছিলাম। তো দেখো মানে কালকে মনে শেষ হয়ে যাবে, পরশু দিন ধুলোট দিয়ে তোমার কালকে মানে হবে আর কি কীর্তনটা, দিয়ে পরশু দিন ধুলোট হয়ে শেষ হয়ে যাবে। তো দেখো আমাদের বাড়ি থেকে খুব সুন্দর শোনা যায়। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গবু টবলু চ্যানেলের ভিডিও আরও বেশি বেশি করে দেখো। তো আজকের মতন টাটা।